বঙ্গবন্ধুর প্রিয়তমা পত্নী রেনুর শুভ জন্মদিনে এবারের প্রতিপাদ্য যথার্থই বটে। বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী। ১৯৩০ সালের ৮ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ ফজিলাতুন্নেসা রেনু। এই মহীয়সী নারীর জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবারে তার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আবুধাবি কর্তৃক আয়োজিত আলোচনা সভার অংশবিশেষ উপস্থাপন করছি। জাতির পিতার প্রতিটি মহান কর্মকাণ্ডের নেপথ্যে প্রেরণাদাত্রী এই অসামান্য নারী। আজ ৮ আগস্ট জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন। সেই উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা একটি বাণী প্রেরণ করেছেন। আপনাদের সম্মুখে বাণী আমি পেশ করছি। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপনের মাহেন্দ্রক্ষণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী। এবারের প্রতিপাদ্য বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী যথার্থই হয়েছে। রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বঙ্গভবন, ঢাকা। বাণী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। অন্তরে ছিলে তুমি, তুমি প্রেরণার অপার উৎস, জননী জন্মভূমি চিরভাস্বর, শাশ্বত এক উজ্জ্বল জীবনে গাথা, জীবন যোদ্ধা পরমারাধ্যা তুমি হে বঙ্গমাতা। পাকিস্তান আমলের শুরু থেকে বাংলার উপর নেমে আসা অত্যাচার নির্যাতন থেকে জাতির মুক্তিদাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই সুযোগ্য নেতৃত্বে আমরা পেয়েছি স্বপ্নের স্বাধীনতা। বঙ্গবন্ধুর সংগ্রামী পথ চলার নেপথ্যে প্রেরণা জুগিয়েছিলেন এক মহীয়সী নারী, বেগম ফজিলাতুন্নেসা মুজিব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিচারণে মায়ের জীবনী সম্পর্কে বলেন, আমার মায়ের মাত্র ৩ বছর বয়সে বাবা মারা যায়। ৫ বছর যখন বয়স তখন আমার নানিও মারা গেলেন। আমার দাদি ছোট্ট রেনুকে কোলে করে নিয়ে আসলেন, নিজের সন্তানদের সাথে একসাথে বড় হয়েছেন। বঙ্গবন্ধুর জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারে। তাঁর অনুপস্থিতিতে সংসারের দায়িত্ব পালন, মামলা পরিচালনা, দলকে সংগঠিত করা, আন্দোলন পরিচালনা সহ প্রতিটি কাজে বঙ্গমাতা পরিচয় দিয়েছেন অসামান্য দক্ষতা ও সাহসিকতা। স্বামীর আদর্শে সন্তানদের গড়ে তুলেছেন তিনি। টাকার প্রয়োজনে রেফ্রিজারেটর বিক্রি করলেও ছেলে মেয়েদের বলতেন ঠান্ডা পানি খেলে সর্দি কাশি। রাজনীতির দার্শনিক বঙ্গমাতা সবসময় সঠিক পরামর্শ দিতেন বঙ্গবন্ধুকে। কারাগারে কোনো বার্তা দিতে হলে তিনি মেয়ে হাসুকে পাঠাতেন। জাতির প্রয়োজনে পাকিস্তানি গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে নেতা কর্মীদের কাছে দিক নির্দেশনা পাঠাতেন তিনি। মায়ের সম্পর্কে যেমনটি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার মা ছিলেন আসল গেরিলা। তিনি এই যে নিজেকে অন্যভাবে ক্যামোফ্লেজ করে যে আন্দোলনটাকে গড়ে তুলেছে,
হয় আন্দোলন কিভাবে করতে হবে, সত্য কথা বলতে কি, এটা আমার মায়ের কাছ থেকে শেখা দেখা। 1957 সালে বঙ্গবন্ধু দলের প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়লে স্বামীর সিদ্ধান্তকেই সমর্থন দিয়েছেন নির্মল বেগম মুজিব। মিন্টু রোডের সরকারি বাসা ছেড়ে ওঠেন সেগুন বাগিচার ভাড়া বাসা। 6 দফা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দিতে বঙ্গমাতার ছিল দুঃসাহসী ভূমিকা। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তির প্রস্তাব দেওয়া হলে রাজি হননি বঙ্গমাতা। বঙ্গবন্ধুও সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরে গণ অভ্যুত্থানের শাসক গোষ্ঠী তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। আত্মজীবনী লেখার প্রসঙ্গে বঙ্গবন্ধু লিখেছেন, আমার সহধর্মিনী একদিন জেল কেটে এসে বলল, বসেই তো আছো, লেখো তোমার জীবন কাহিনী। বঙ্গমাতার উৎসাহে অসমাপ্ত আত্মজীবনী লিখেছিলেন বঙ্গবন্ধু। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু কি বলবেন তা নিয়ে যখন অনেক আলোচনা চলছিল, সেই সময় বঙ্গমাতা বলেছিলেন, তুমি সারাটা জীবন মানুষের জন্য সংগ্রাম করেছ, তুমি সবচেয়ে ভালো জানো কি বলতে হবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তিযুদ্ধের 9 মাসে স্বামী পাকিস্তানের কারাগারে, 2 ছেলে রণাঙ্গনে, 3 সন্তান সহ তিনি গৃহবন্দী। গভীর অনিশ্চয়তা ও শঙ্কা সত্ত্বেও তিনি সীমাহীন ধৈর্য, সাহস ও বিচক্ষণতার পরিচয় দেন। স্বাধীনতার পর মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পাশে মায়ের মতো এগিয়ে আসেন বঙ্গমাতা। তাদের সাহায্য, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করেন। অনেককে বিয়ে দেন, নিজের গয়নাও দিয়েছেন অনেককে। উনিশশো 75-এর 15ই আগস্ট 32 নম্বর বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গমাতাকে খুনিরা বলেছিল, আপনি চলেন। তিনি দীর্ঘ কণ্ঠে বললেন, কোথাও যাব না, ওনাকে খুন করেছ, আমাকেও শেষ করে দাও, আমি এখান থেকে এক পাও নড়ব না। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে। 32 নম্বর থেকে সবুজ ঘাসের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। সংকটে, সংগ্রামে নির্ভীক সহযাত্রী, বঙ্গবন্ধুর সুখ দুঃখের আজীবন সঙ্গী বঙ্গমাতা মৃত্যুকালেও তাঁর সহযাত্রী হয়ে রইলেন। বঙ্গমাতার স্বপ্ন ছিল নারী জাগরণ। সেই স্বপ্নের সফল বাস্তবায়ন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বিস্ময় আজকের বাংলাদেশ। মহিষী এ নারীর অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এবছরই প্রথম 8 আগস্ট বঙ্গমাতার জন্মবার্ষিকী ক শ্রেণীর জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে এবং দেয়া হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই মাহেন্দ্রক্ষণে পুরো জাতির পক্ষ থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। শুভ জন্মদিন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী। এই দিনে বঙ্গমাতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গমাতাকে নিয়ে বলতে গেলে বলতে হয়, একজন সাধারণ বাঙালি নারীর মতো স্বামী, সংসার, সন্তান, আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত থাকতেন। এর পাশাপাশি রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুকে সর্বক্ষণ সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে গেছেন।
আমরা জানি জাতির পিতা বঙ্গবন্ধু মহিয়সী নারীর কর্মময় জীবনের প্রকৃত অর্থ প্রতিফলিত হয়েছে, আর ওনার আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকে। ধন্যবাদ। 91তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রপতি মহোদয় এবং আমরা যদি তার জীবনাদর্শ থেকে কিছু শিখে যেতে পারি তাহলে আজকের এই জন্মদিনের সার্থকতা। যে আজকে বঙ্গমাতা শেখ মুজিবুন্নেসা মুজিব তিনি একজন সাধারণ নারী, উচ্চশিক্ষিত, অনেক বড় পিএইচডি ডিগ্রি তার নাই, তার বড় নোবেল পুরস্কার নাই, অনেক কিছু নাই, কিন্তু তিনি আজকে আমাদেরকে একটা বাংলাদেশ দিয়ে গেছেন বঙ্গবন্ধুর মাধ্যমে। তিনি আমাদেরকে, আমাদের এই বাংলার শাসক নারীদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে স্বামীর সাথে থেকে স্বামীকে সহযোগিতা করলে সেই স্বামী কিভাবে উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারে। আমাদের বঙ্গবন্ধু পত্নী শেখ মুজিবুন্নেসা মুজিব, আমাদের বঙ্গমাতা, সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। আমরা গর্বিত আজকের প্রজন্ম যে আমরা এমন একজন মহিয়সী নারীকে আমরা পেয়েছি। আর আপনাদের কাছে সেই আহ্বান রেখে শেষে এতটুকুই বলতে চাই, সেই নারীকে, সেই বঙ্গমাতাকে 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে অত্যন্ত নৃশংসভাবে তার সাথে হত্যা করা হয়েছে। অত্যন্ত দুঃখী। ফুলের রেণুর মতো রং বলে মা শখ করে রাখতেন রেণু। আজ রেণুর জন্মদিন 1930 সালের 8ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ জহুরুল হক এবং মা হোসনেহারা বেগমের কোল আলোকিত করে আসেন শেখ ফজিলাতুন্নেসা। শেখ ফজিলাতুন্নেসা মুজিব 3 বছর বয়সে বাবাকে এবং 5 বছর বয়সে মাকে হারানোর পর শাশুড়ি সায়রা খাতুনের কাছে পরম মমতায় বড় হতে থাকে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা শুধু ঘরে নয়, রাজনৈতিক সহকর্মী হিসেবে কাজ করেছেন একজন গেরিলা হিসেবে। 7ই মার্চের ভাষণের আগে বঙ্গবন্ধুকে 5-10 মিনিটের জন্য তিনি আইসোলেশনে রেখেছিলেন এবং বলেছিলেন, দেখো সামনে ঝাঁকে ঝাঁকে বাঙালিদের হাতে বাঁশের লাঠি আর একদিকে পাকিস্তানের সেনাদের হাতে অস্ত্র। তোমার মানুষের জন্য তোমার মন থেকে যা আসে তুমি সেটাই বলবে। বাংলার মানুষের জন্য তুমি যা বলবে এর চেয়ে বড় কিছু আর হতে পারে। 15ই আগস্ট সবকিছু শেষ হয়ে গেল। ঘাতকের গুলিতে নির্মমভাবে নিহত হলেন, শহীদ হলেন বঙ্গমাতা সপরিবারে। যে মানুষটি বঙ্গবন্ধুর সাথে সারাটি জীবন প্রেরণাদাত্রী হিসেবে কাজ করেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে যে রেণুর গল্প বারবার উঠে এসেছে, সেই রেণু শেষ পর্যন্ত শেষ রক্তবিন্দু দিয়ে নিজেকে বিলিয়ে দিয়ে গেছে, কিন্তু তাকে সম্মানিত করার মতো সেই পরিস্থিতিও তার নসিবে জোটেনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে সেই সময় যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার জন্মদিন মাননীয় সভাপতি, মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, আমরা যদি ওনার জীবন আচারের সংস্কৃতি জীবন পর্যালোচনা করি তাহলে এই বিশেষণগুলো আমরা তার সারা জীবন অনিন্দ সুন্দর পরিবেশে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান মহিষী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 51তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সার্বজনীন আলোচনা সভার সম্মানিত সভাপতি মাননীয় রাষ্ট্রদূত মহোদয়, বঙ্গবন্ধু এভাবে জাতির জন্য তার সমস্ত কর্মকাণ্ডে এই মহিষী নারী ছায়ার মতো গেছে। আপনারা জানেন যুদ্ধবাস্তবীন সময় এবং তার আগে থেকে যখন 1972 সালের যে আন্দোলনে বঙ্গবন্ধু দেখেন আন্দোলনে আগরতলা চরমতলার মামলায় যখন বন্দী ছিলেন, তখন তাদের পক্ষ থেকে একটা কথা হয়েছিল বঙ্গবন্ধুকে প্যারেডে মুক্তি দিয়ে বঙ্গবন্ধুকে বের করা হবে এবং মিটিং করা হবে, কিন্তু বেগম মুজিব তখন বলেছিলেন না, ওনার কাছে আমি আমার বক্তব্য ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ।
দুনিয়া সব কথা ঘরের মধ্যে অশান্তি থাকে, ঠিক আছে কথা ঠিক তো। তো কাজে বঙ্গবন্ধু সারা জিন্দেগি জেলে কাটিয়ে দিয়েছেন, কিন্তু উনি যখন ঘরে আসতেন এবং জেলে থাকতেন, বঙ্গবন্ধু যখন তার পাশে বসতেন, তার মানে শান্ত সত্য শান্ত শান্ত পরিবেশ তার ঠিক আছে। এর চেয়ে বড় শান্তি কি হতে পারে? একজন মহিষী নারী, একজন মহিষী মাতা, তার যে গুণাবলী বিভিন্ন লেখনী থেকে যদি আমরা দেখি, বঙ্গবন্ধু তার রেণুকে কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে বিশেষিত করেছেন। উনি যে সুন্দরভাবে প্রকাশ করেছেন বিভিন্ন লেখায়, তাতে আমরা বুঝতে পারি উনি কতটুকু ভালোবাসতেন, কতটুকু তার সহযোগিতা দিতেন, কতটুকু তার উপরে নির্ভরশীল ছিলেন। তো আমার মনে হয় আমাদের সামনে কিন্তু উপস্থিত ছিল। আজকে দেখবেন যে ঢাকার সকল পত্রপত্রিকায় বিভিন্ন রকমের প্রবন্ধ ছাপা হয়েছে। ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লিখেছেন আজকের দিনে, আমি আপনাদেরকে কয়েক কপি দিয়েছি, ফজিলাতুন্নেসা মুজিবা রহমান অত্যন্ত বিশদভাবে বঙ্গমাতার সহযোগিতা থেকে, নির্লোভ থেকে, নির্ভীক থেকে, মমতাময়ী সহধর্মিণী হিসাবে এবং সারা জাতির মা হিসাবে একজন মা কিরূপ হওয়া উচিত সে তারা উপস্থাপনের মাধ্যমে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে সেজন্য ভাবছি যে আমাদের সবার বক্তব্য এই যে জিনিসগুলো কিন্তু দেখেন যে আদর্শ পরিবার গঠন, ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব প্রস্তুত করা এবং একই সাথে সাথে বাংলাদেশের যে স্বাধিকার আন্দোলনের বিভিন্ন বাক্যে বাক্যে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতির পিতাকে আমাদের মাঝে স্থাপন করেছে এবং পরবর্তীতে আমাদের স্বাধীনতাপূর্ব আন্দোলন, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর সকল কাজের প্রেরণাদাত্রী বঙ্গমাতা। এ জাতির আত্মপরিচয়ের জন্য, বাঙালি জাতির স্বাধীনতার জন্য লড়াই করেছেন যে মা, সেই বঙ্গমাতার অবদান এই মাটিতে চির অবিস্মরণীয় হয়ে থাকবে।